এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে তারা মুসলমান দাবি করে। জাতীয় সংসদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সাইদ উদ্দিন আহমদ হানজালা। যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। 15 এপ্রিল রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সময় সময় কিছু ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে এবং অশালীন ভাষা ব্যবহার করে, যা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তিনি দাবি করেন, এসব ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে এবং এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এই প্রেক্ষাপটে তিনি বলেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ড এই আইন যেন সংসদ থেকে পাশ করা হয়। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ওলামায়ে কেরামের একটি গুরুত্বপূর্ণ দাবি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী এবং তারপরে আর কোনো নবী নেই। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশে এমন একটি গোষ্ঠী রয়েছে যারা নবীকে অস্বীকার করেও নিজেদের মুসলমান দাবি করে। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করতে পারেন। আপনার মাধ্যমে যদি এটি স্বীকৃতি পায়, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারবে না। এটি আইনের মাধ্যমে জাতীয় সংসদ থেকে ঘোষণা করা হোক, সেটাই আমরা চাই। রেহানা বেগম, প্রজন্ম 24। বাংলার 30 থেকে 40 লক্ষ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে।